যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা ওমর খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা ওমর খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে প্রেমে মাতোয়ারা যেজনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন উস্তাদ বলতেছেন আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। উস্তাদের কথা শুনি না আব্দুল কাদের জিলানী পড়ে বা, উস্তাদ বলে তা, উনি বলে সা। উস্তাদ পড়ে আলিফ লাম মিম, উনি পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না দুই পৃষ্ঠা না উস্তাদ ডাক দিয়ে গে আব্দুল কাদের তোমার মা যদি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন না 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 আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শূন্যাই শিক্ষা ফেলাইছি। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে হুজুর আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে আর আমি পেটের ভিতর থেকে শূন্য ফেলাইছি। আমার মা পড়ছে আমি শুনছি। এবার উস্তাদ জিগায় তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো আর তুমি কতটুকু শূন্য মুখস্থ করলা? ডাক দিয়া বলে ও হুজুর আমার আম্মা আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি আর আমি পেটের ভিতরে থেকে শুই না আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফেলাইছি। ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে, আয় হায় নয়ন জোড়াই তোমার দিদার। সবাই মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। ওই যে গাছের গোড়ার মধ্যে খেজুর গাছের গোড়ার মধ্যে কিছু কঙ্কের আছে, কঙ্কেরটি নিয়া গাতার মধ্যে ফালা। আব্দুল কাদের মনে মনে মা খেলা তো সব রয়ে গেছে, আজকে খেলা রয়ে গেছে। কি খেলা রয়ে গেছে? কাই ফাটতাম না, কি করতাম না, কাই ফাটতাম না। তোর লাগে আমি তো কষ্ট করছি, 10 মাস তোর গর্ব ধরছি আর তোর কাছে কংক্রিট গুলো নিয়ে ফালাইতে তুই ফাটতাম না ফুট। এটা কি কষ্ট হয় না? তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি? এটা থেকে ফুরসত না, 2 দিন হয়েছে না হয়েছে, একটা রোজি করে খাওয়াইলে না, একটা বস্তা আলগেও দিলে না, আমার লাগে তুই কি কষ্ট করছো? এবার ডাক দিয়ে আম্মা ও আম্মা কি কষ্ট করছি, আমি যখন তোমার পেটের ভিতরে আসলাম একটা ভিক্ষুক আইসিন ভিক্ষা নিত, আইসিন তো তুমি যখন পর্দার আড়াল থেকে তার ভিক্ষাটা দিসলা, তোমার হাতের কবজিটা দীক্ষা এই ভিক্ষুকটা তোমার ইজ্জতের উপরে হামলা করতে চাইছেননি? কহ চাইছেন তো। তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইস্তানি? চাইতাম তো। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসেননি? আইসিন তো। আয়া তার গাঁটটা মোরসাদা বাংসিনি? বাংসিন তো। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এই ফাতিহা আজম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওফাত মুবারক। আল্লাহু আকবার জোরে গান গেল। এই বাবা অনুরোধ করে বলবো গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদার জাতি? আর বড় করে
আরো জোরে কন। মাদারজাতলি, মাদারজাতলি কারে কয়? মার পেট থেকে যে ওলি হইয়া দুনিয়াতে আসে। আমরা দেশে বাজিত করতে প্রতি ঘরে ঘরে ওলি হইতেছে। পেটে যখন বাচ্চা নিয়ে বাজামায় ঝগড়া করে, পেটে বাচ্চা নিয়ে গালাগালি করে, পেটে বাচ্চা নিয়ে স্টার জলসা দেখে, পেটে বাচ্চা নিয়ে অশ্লীল ছবি দেখে, এই বাচ্চাকে ওলি হইব? পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হইব, পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, পেটে বাচ্চা নিয়ে দুরূদ শরীফ পড়তে হইব। এরপরে দেখবেন আপনার সন্তান বাইরে মুস্তাবির মতন সুলতান আরিফিন হয়ে গেছে। তা আপনি যদি কিছু চান, কিছু পেতে হলে কিছু দিতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। আপনি একবারে কিছুই দিবেন না আর আপনি চেষ্টা করবেন যে আমি অনেক কিছু হয়ে যাবো। পেয়ারা গাছের গোড়া দিয়ে বইয়া থেকে যদি পেয়ারা রে আমি তোর ফাটতাম না, তুই আয়া ফের মুখ খাইতাম, মন চাইতেছে পেয়ারা আয়া ফেরবো, এটা ফাট তুই খালি বর্ষি ফাটির মধ্যে ভালো রাখলে কি লাগে না? কথা বলে কি লাগে না? মাছ লাগে না, আদার আদার লাগে, বাদার উসিলা লাগে, উসিলা লাগে। পানি ছাড়া মাছ বাঁচে, জিকির ছাড়া কলব বাঁচে না। জিকির ছাড়া কি বাঁচে না? কলব বাঁচে না। গিজাউল কালবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহর জিকির। আমি বলছিলাম হুজুর গাউসে পাকের কথা, তিনি কি সাধারণত রিয়াজতের ওলি না মাদারজাতুল ওলি? তো গাউসে পাকের আম্মার মাস থেকে যে তিনি আসছে, উনি যে মাদারজাতুল ওলি তার প্রমাণটা কি? তার প্রমাণটা হইল তিনি যে দুনিয়াতে আসছে তার প্রমাণ কি? তার প্রমাণ হইল তিনি ছোটবেলায় যে কোনো জায়গায় যখন যাইতো, 10-12 জন লোক যখন থাকতো, একটা লোক হঠাৎ করে কইতো এই 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 রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। তো মানুষ জিগাইতো আব্দুল কাদের আপনি একা আসেন, আপনার সাথে মানুষও দেখি না, কে যেন আমরা কয় রাস্তা ফাঁক করতাম আর আপনার লাগে বিছনা বিছিয়ে দিতাম, করোনাটা কিতা। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। এগুলো সাধারণ কোনো বিষয় নাকি? এই ওলি আল্লাহর কথা যখন আমরা বলি, অনেকে আমাদেরকে বলে আমরা এটা কাল্পনিক কথা বলি, অনেকে বলে আমরা এগুলা বানায় বানায় কৌতুক বলি। ওলি আল্লাহ শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা ওলির দুশমন। নবীর শান মান শুনলে যাদের অন্তরে আগুন লেগে যায় এরা নবীর দুশমন। আমরা বাজিতপুরের মানুষ নবীর পাগল, ওলির পাগল, মায়ের পাগল, বাপের পাগল, ঠিক না বেটি? পাগলের কোন সংজ্ঞা আছে রে বাবা? পাগলামি কি এক জায়গায় সীমাবদ্ধ? আমরা দেশের সবাই এইগুলা বুঝতে চেষ্টা করে না। আলী কিচ্ছু হইলে আল্লাহ ছাড়া কারোর সেজদা করা যেত না, আমরা তো এটা মানি। মানি কি মানি না? আল্লাহ ছাড়া কারোর সেজদা করা যাইব? আমরা এটা মানি। কিন্তু নবীর সম্মান গুলো কইলে অনেকে একটু উল্টা পাল্টা আমাদেরকে বলার চেষ্টা করে। এই যে জস্টের জুলুস গেল, কত গালাগালি করছে, এখনো গালাগালি করে, এখনো গালাগালি করে। কোন মানি আছে এগুলা? তাহির হুজুর আইব, লাইট কিতা মাগলা লাগাইছো? হুজুররা না আইলে লাইট লাগালে নিলে, মাহফিল না হইলে লাইট লাগালে নিলে, মাহফিল উসিলা হুজুর আইব, সৌন্দর্য সাজাইছেন, এলাকার ঘরে ঘরে খবর লিয়া দেখেন আমি যে ঘরে খাইছি শুধু এই ঘরে মুরগা না, প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জমাইছে। আপনি খবর লিয়া দেখেন না, একবারে আমার জিয়ের ঘরে নাতি নাইছে, আমার জিয়ের ঘরে নাতি নাইছে, আবার ছোট্ট একবার উদ্দুর উদ্দুর ছোট্ট ফিরছি, আবার আমার সালাম করবো, আবার 500 টাকা হলো গেছে। ছোট বাচ্চা সালাম করে আবার 500 দিয়েছে। উনি তো যদি ডাব্লিউরা দেখে কি জ্বলাটা জ্বলব, মানে 500 টাকা সালাম করি 500। এটা একটা খেলা হইদি, হ্যাঁ খেলা হইদি। এই বাচ্চা কাচ্চা গুলোরে মুরব্বীদের সালাম কালাম থেকে দূরে রাখছে, সিঁড়িকে ফতুয়া দিয়ে বাপের সালাম করে দিত না, মারা সালাম করে দিত না। এই জন্য যতটা লেখাপড়া করে মা বাবার ভক্ত যদি আছে এটি কামে লেগে যাবে। আর যদি ওই ফতুয়া হই না টালটো পাল্টো করে, মারা সালাম করে না, বাপের সালাম করে না, উস্তাদরা সালাম করে না, দেখবেন তার লাড্ডু নম্বর পূর্ণ। এই ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি
মা বাপরে সালাম করা যাইব নি? সালাম করা যায় আসেনি? উস্তাদের সালাম করা যায় আসেনি? আরেক বেটা এদিন কিতাব ওয়াজ করলো, আমি হুইনা আর পাগল হয়ে গেছি গা, আমি তাজ্জব হয়েছি গা। ক মা বাপ সালাম করলে নয়া সালাম করে যেত না, ফাউড এমনি আলকি দিয়া ওকে উপরে তুই লাইন না এমনি করবে। আচ্ছা এটা কিতাব দিল পুরা ভিডিও এমনি পাওতো তুই লাইন না মার এমনি, এটা কিতাব এগুলো কি কর? পুরা বিনোদন কথা কন ঠিক না বেটে? এরা কদম বুঝিও বুঝে না, জিয়ারত বুঝে না, সেজদা বুঝে না, শুধু কয় কি দলিলে নাই আমরা হুজুর কইছি। কেডা কইছে? হুজুর কইছে। এই অন্ধটির কারণে সমাজটা সহজ জিনিসটা কঠিন হইয়া বিভিন্ন বাগাবাগি হয়ে গেছে। বাগ হইতে এমন হইছে শেষ পর্যন্ত দেখেন দিনের বেলা 3 গ্রুপ মিলাতে হ্যাঁ, রাতের বেলা আল করে যায়। কেমনে আলগাও? বান্ডেল হয়ে আল করে যায়। আবার দিনে বোঝাই আমরা ঐক্য আছি, ইসলাম একবার ইসলাম কায়েম করে হুতাইলাম, আবার খবর লিয়া দেন এর ভিতরে 10টা দল হইলো 20টা ফাটল হয়ে গেছে। এই ফতোবাজি করে শুধুমাত্র আমার একটা হিসাব আছে। আরে বেটা হুজুর সারা জীবন যেহেতু হুজুর ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ লোক আছে, আয় আবার একটা মিল্লা জিল্লা একটু সংসদ যায় কিছু অংশ হইলে আমরা যাই। ওর যে লক্ষণ দিতেছে যাই বজুরের কথা, বান্ডেল খাইয়া উতাইলে গেছে, বাসে যাইবার আগে খাইয়া উতাইলে যাইলে যেমন হাজাইলে নাই টিয়া ভাইলে সব শেষ। কথা কন ঠিক না বেটি? এটা আমরা সব বুঝি। একমাত্র ওলি আল্লাহর পথে যারা থাকে তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের মন নরম থাকে। তাহলে আপনারা বলেন আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার কথা অনেকে রাগ করবো, ভাই আপনি ভালো আছেন, আপনাদের মধ্যে অনেকে এরকম করে, এজন্য বলতেছি। অনেকে এরকম প্যাচ লাগাই রাখে, মা বাপরে সালাম করলে কি গুণ হইব? ওলি আল্লাহদের শায়েকের এবং উস্তাদের হাত এবং পায়ে বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদের হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত সাহাবা না দেখাই দিলে বেটা কান কাটতে ফলাই দেবো। পরিষ্কার কথা, তোমার জুতা তো স্টাফ লাগাই দেবো কান্ডারে, ফাইরা ফাইরা করে তাহিরির মারতাছি। হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত সাহাবা। এরপর আমরা দেই না সালাম করার জন্য, না করে রাগ বাদ দে এমনি কয়ালা। যদি কেউ দে কইব যে এটা চিন্তা করতেছে মাথা নোয়াইতেছে জায়েজ আছে। এরপর আমরা নিজেরা অনেক কিছু বাদ দিয়ে মানে সিস্টেম করে রাখতেছে। এরপর দিয়ে মিলা জিলা চলন দেয়া হুদু দিয়ে আমরা তার ট্যাগ না দে, আমরা ট্যাগ দিতে অপপ্রচার করতে করতে এবং ফেসবুকে অনলাইনে মাজার ফুজারি একটা শব্দ তুলতে আমি বছরে যাই না 2 দিন মাজারও তাও সুযোগ পাই না। শাহজালাল ইয়ামুলের মাজারে আমার সারা জীবনে গেলাম 5 বার। কয়বার? কল্লা শহীদের মাজার হইলো আমাদের বাড়ির পাশে, সারা জীবনে গেলাম 7-8 বার। আর আমরা কয় মাজার পূজা, তো আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? আর জোরে কর, আরে বড় করে কর না কেন? এইগুলা বুঝাইবার লাগে মোহাম্মদপুর মাদ্রাসা, এই আকীদাগুলো বুঝাইবার লাগে এই মাদ্রাসা, এই আদর্শ শিখাইবার লাগে এই মাদ্রাসা, এই প্রেম শিখাইবার লাগে এই মাদ্রাসা। মোহাম্মদপুর মাদ্রাসা মানে হলো শুধু কোরআনের হাফেজ না, এই শিক্ষার পাশাপাশি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আধ্যাত্মিক জীবনকে পরিস্ফুটিত করার জন্যই এই মোহাম্মদপুর মাদ্রাসা। এই মাদ্রাসাকে জানে মানে সহযোগিতা দরকার আছে না? আরে কত করে আছে কিনা বলেন? এই আপনার সাউন্ড আছে তুইলা দেন, হার্ড হয়ে গেছে। হার্ড বুঝেন নি? এটা তুইলা দেন, বুঝেন না তো হার্ড কি আর সফট কি? বলেন আওয়াজ করে ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? ওলি আল্লাহর মাজার জিয়ারত চলবে কি চলবে না? গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদার জাত ওলি? ওই ওলি আল্লাহর ওলিদের ওলি, ওলিগুল শিরোমণি গাউসুল আজম আব্দুল কাদের। এতে কোনো সন্দেহ? যে জনে গাউসুল আজম সে জনে বাগেদাদ ওয়ালা, যে জনে গাউসুল এই শীষ ধরছে লা তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগেদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগেদাদ ওয়ালা। আবু
সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, মন খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, মন খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে প্রেমে মাতোয়ারা, যে জনে গৌসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জনে গৌসুল আজম সে জন বাগদাদওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় তার মদিনাওয়ালা, যে জনে গৌসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জনে গৌসুল আজম সে জন বাগদাদওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। জোরে কোন কার ঘর? মসজিদে টাকা দিলেন আপনি, পয়সা দিলেন আপনি, রড দিলেন আপনি, এরপরে মসজিদে আপনার দাবি করতে পারেন না এই মসজিদটা হলো আমার আল্লাহর ঘর। এই ঘর কেমনে হয়েছে জানেননি? ও যুবকের দল, আল্লাহ যখন সর্বপ্রথম ফেরেশতা দিয়ে কাবা ঘর বানাই, এই কাবা ঘর বানানোর যে পাথরগুলো, এই পাথরগুলো আমার আল্লাহ বেহেশত থেকে পাঠাইছে। বেহেশত দিয়ে পাথর দিয়ে ঘর বানানোর পরে এবার কিছু কিছু কংক্রিট আলাদা হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমরা বেহেশত থেকে এসেছিলাম তোমার ঘরের খানায় কাবায় লাগবো, কিন্তু আমাদের কংক্রিট গুলো আলাদা হয়ে গেছে, আমরা তো লাগতে পারলাম না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দে। এবার পাথরের কণাগুলো আসমানের দিকে ছিটকা দিল, একটা পাথরের কণাও আর ফিরে ফেরেশতার কাছে আসে নাই। ওই ফেরেশতা ডাক দিয়ে কি, আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, এতগুলো পাথরের কণা আসমানের দিকে ঢিল মারলাম, উপরে ঢিল মারলে ধর্মগুলো নিচে পড়ে, কিন্তু এই পাথর তো একটাও নিচে পড়ে নাই। আল্লাহ ডাক দিয়ে গো, ফেরেশতারা শুনো, শোনো রে শোনো, তোমরা যে পাথরগুলো উপরের মধ্যে ঢিল মারলা, এই পাথরগুলো আমি আল্লাহ কোনা কানাগুলা, এই কংক্রিটগুলো সারা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিছি। যেই জায়গার মধ্যে একটা কণা পড়ছে কিয়ামতের আগে হলো, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর নামে একটা মসজিদ হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার সুরে কোন আল্লাহু আকবার। তাইলে এখন মসজিদটা আপনি টাকা দিলেন, পয়সা দিলেন না, আপনার বলতে পারেন না কেন? আমার আল্লাহ সেই মসজিদের রেজিস্ট্রেশনের বন্দোবস্ত আমার আল্লাহ আগেই করে নিয়েছে। এই জন্য মসজিদ ওয়াকফ করে দিতে হয়, কোন ধরনের ব্যক্তির মালিকানায় রাখা যায় না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলো, সে তার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দিবে। আমার নবী বলে, উম্মত শুনো শুনো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতে 2 নম্বরে যারা আরশের নিচে ছায়া দিবেন, 2 নম্বর মানুষটা হলো দানশীল ব্যক্তি। ও আমার যুবক ভাইরা, as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য দান করলে ধন কমে না, দান করলে ধন সম্পদ আরো বাড়ে। এখন প্রশ্ন করবেন, তাহির হুজুর, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। 3 প্রকার, 3 নম্বর ক্যাডারি। ওই 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে বেশি ইবাদত করেছে। যুবক, এই মসজিদটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই, ভৈরবের মানুষ নামাজ পড়ার জন্য বানাই নাই। এই মসজিদটা জারিল আকরাত,
যারা নিকটবর্তী প্রতিবেশী আছেন তাদের নামাজের সুব্যবস্থার জন্য এত কষ্ট করে মসজিদ বানানো হয়েছে, এত কষ্ট করে মাদ্রাসা বানানো হয়েছে। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, যারা মসজিদে যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর কে জানেননি? যারা যৌবনকালে ইবাদত করেছে। 4 নম্বর ক্যাডারি, কথাগুলো মনে রাখবেন। 4 নম্বর হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে। আজকে আমার কণ্ঠের কারণে আপনারা আমাকে ভালোবাসেন না। আমি নবীর পক্ষে কথা বলি বলে আমাকে ভালোবাসেন। যদি আমি নবীর পক্ষে কথা না বলতাম, ইষ্টিতে উইশা যদি নবীর বিরুদ্ধে বলতাম, আপনাদের পায়ের জুতা দিয়ে আমার গালে বাইরে দিতেন। কথা বলেন না, ঠিক না? রাইট, কথা কি সঠিক? এই জন্য যুবক ভাইরা উড়াইয়া ফেলে দিবেন না, খুব কেয়ারফুল। আপনার টাকা পয়সা নাই, শুধু নবীর একটা প্রেমিককে মহব্বত করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। কইছে তুমি আলেম হও, আলেম হতে না পারলে আলেমের সঙ্গে সম্পর্ক করো। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, আমি আল্লাহকে যারা ভয় করে গো, আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, দুনিয়ার জমিনে কোনো তাদের ভয় নাই। আর ওলি আল্লাহদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। আর আমার সমাজের মানুষ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে হলো নিজের কপালের মধ্যে নিজে কোরাল মারা। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনে যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল মোহাম্মদপুর বাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ও ডাকে দিলে না মরে। এই মিয়া জীবন কি আইতাছে না চাইতাছে? হ্যাঁ, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। ঠিক না বলো? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ালে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। সবাই বলেন, সন্ধ্যা হইল। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল মরে। এ বন্ধু, গড়ি কাটা যাইতেছে, মনে করবেন না হায়াতটা বাড়তেছে। আল্লাহ যা বাজেট করছে তার থেকে কইমা যাইতেছে। যারা কবরে গেছে তারা জানে কবরে কেমন জিনিস রে বাবা। হাসরের ময়দানে উঠলে বুঝবেন হাসরের ময়দানটা কত কঠিন রে বাবা। বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসাত ওলি। আমার পিছনে কি মসজিদ না মাদ্রাসা? মসজিদ আসেনি এখানে? কোনটা বাবা? টাইলস আসেনি? ভিতরে টাইলস আসেনি? হায় হায় হায়, বাড়ি ঘরে টাইলসের অভাব নাই,
মসজিদের টাইলসের খবর নাই, এই টাইলসের দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে, নবীকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে। পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, নবীর মহব্বত। এই এই আরে কই যাচ্ছে রে বাবা, আস্তে দূর আমাদের ফলাম মারহাবা জোরে না। আলহামদুলিল্লাহ না, এটা আমাদের ছেলে, ভদ্র ছেলে। তোমরা উল্টা পাল্টা কথা বলো, তোমাদের কারণে সমস্যা। আমাদের মাহফিলে অনেক লোক তো আসতে পারে, এই জন্য তাকে কিরকম কথা বলতে হবে? ইটস মাস্ট বি রিগ্রেটেড। এটা দুঃখজনক ব্যাপার। আপনারা এরকম বলেন কেন? সরি বলেন। হ্যাঁ ঠিক আছে, মারহাবা জোরে বলেন, আরো বড় করে মারহাবা কেন গেলেন? ওলি আল্লাহদের ভয় আছে নাকি? না না, নাই নাই, ওলি আল্লাহর কোনো ভয় নাই। যেরকম মারহাবা কর। হায়াত কি আইতাছে না যাইতাছে? নাকি আবার এদিকে থেকে হায়াত 2-3 দিন রেনু করন যাব? পাসপোর্ট জন্য রেনু করন যা, হায়াত থেকে রেনু করন যা। জীবনে পাসপোর্টে কত রেনু করছো, কিন্তু যেই পাসপোর্টে রেনু করছেন হায়াতের কোনো রেনু না। হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, কি ভাষায় আমি ওয়াজ করব রে বাবা? এবার আমি বলতেছিলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কথা রে বন্ধু। আমি বলেছি যে যাকে ভালোবাসে আনতা মামানা হাবাবতা, দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে। দুনিয়ায় যদি সুৎখোরের সঙ্গে চলেন, হাসর সুৎখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি ঘুষখোরের সঙ্গে চলেন, হাসরটা ঘুষখোরের সঙ্গে হবে। দুনিয়ায় যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন, হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে। আর দুনিয়ায় যদি আপনি আল্লাহর ওলিদের সঙ্গে চলেন, প্রেমিকদের সঙ্গে চলেন, আনতা মামানা হাবাবতা, আপনার হাসরটাও সেই প্রেমিকের সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে এই যে মসজিদকে, এটা নাকি এই মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে নিয়ে ভর্তি করালেন। ও বন্ধু, মসজিদের হুজুরের কাছে পড়াইতে গেলেন। আমার এই মাদ্রাসার মধ্যে তো নুরানি পড়তে আসে, অনেকে আসে কি আসে না? প্রাথমিকভাবে আলিফ বা থেকে পড়ানো হয়। হুজুর গাউসুল আজম যে মাদ্রাসা করি, এখান থেকে ওয়াজটা করলে লাস্টে বুঝবেন ভালো। ওই আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করালেন। আপনারা মুরব্বীরা ঘটনা জানেন, ছোট ছোট পোলাপানগুলির ইতিহাস জানাতে হবে, কারণ বাংলাদেশের অনেক ডাবলিউরা ছোট ছোট বাচ্চাদের ঈমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ভর্তি করালেন, উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন, হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন, উস্তাদ বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদের কথা শুনি না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদে বলতেছেন, আব্দুল কাদের তুমি পড়ো আলিফ। উস্তাদের কথা শুনি না, আব্দুল কাদের জিলানী পড়ে বা, উস্তাদ বলে তা, উনি বলে সা। উস্তাদ পড়ে আলিফ লাম মিম, উনি পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে এক পৃষ্ঠা না, 2 পৃষ্ঠা না, উস্তাদ ডাক দিয়ে গে, আব্দুল কাদের তোমার মা যদি তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, না 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 না, আমার আম্মা আমারে শিখাই নাই, আমি আম্মার কাছ থেকে শূন্যাই শিক্ষা ফেলাইছি। এই বয়সে তুমি শুনলা কোন সময়, আবার শিখলাও কোন সময়? চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবার উস্তাদ সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন, নিয়ে ডাক দিয়া বলে, ও হুজুর, ও মা,
আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন। আমি যদি বলি আউযু বিল্লাহ, আপনার সন্তান পড়ে বিসমিল্লাহ। আমি যদি বলি আলিফ, আপনার সন্তান পড়ে বা। আমি যদি বলি আলিফ লাম মিম, আপনার সন্তান পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার আব্দুল কাদের জিলানীর আম্মা ডাক দিয়া গে, আব্দুল কাদের তুমি কেমনে বললা আমি তোমারে শিখাইছি? আব্দুল কাদের জিলানী বলে, আম্মা আপনি শিখাইছেন? আমি বলি নাই, আমি বলেছি আপনার কাছ থেকে আমি শুনেছি। ভাই আমি তো কোনোদিন তোমার সামনে তেলাওয়াত করি নাই, তুমি আবার আমার কাছ থেকে শুনলা কিভাবে? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, মাগো মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম গো, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, বাজিতপুরের আম্মা, ও বাজিতপুরের মা, সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ করো না গো আম্মা। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হুজুর আমার মা যখন আমার পেটের মধ্যে রাখছি, আমার মা আমার পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, আর আমি পেটের ভিতর থেকে শুনলা ফেলাইছি। আমার মা পড়ছে, আমি শুনছি। এবার উস্তাদ জিগায়, তুমি কতটুকু পড়লা, তোমার মা কতটুকু পড়লো, আর তুমি কতটুকু শুনলা মুখস্থ করলা? ডাক দিয়া বলে, ও হুজুর আমার আম্মা আমার পেটের মধ্যে রাইকা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আর আমি পেটের ভিতর থেকে শুই না আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা ফেলাইছি। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটের ভিতরে তাইকে কথা বলছে, সুবহানাল্লাহ। মা যদি বলতো হাসি দিয়া আলহামদুলিল্লাহ, আর সন্তান পেটের ভিতরে থেকে বলতেন ইয়ারহামুকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর আম্মা যখন হাসি দিতেন, হাসি দেওয়ার পরে তিনি আলহামদুলিল্লাহ বলতেন, আর আব্দুল কাদের জিলানী পেটের ভিতর থেকেই মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। আর একটা সন্তান হলো হযরতে ঈসা রুহুল্লাহ। মারিয়ামের পেটের ভিতরে যখন ঈসা নবী ছিল, মরিয়ম আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় শুইতেন, সন্তান পেটের দিকে বলতেন, আম্মা আপনি কখন ঘুমাবেন? আর মা উত্তর দিতেন, আমি এতটার সময় ঘুমাবো। মা আপনি কখন খাবেন? মা বলতেন, আমি তখন খাবো। এই সন্তান মায়ের সঙ্গে কথা বলতো, মা সন্তানের আওয়াজ শুনে সন্তানের উত্তর দিত। বন্ধু হুজুর গাউসুল আজম এমন বেলায়েতের শাহনশাহ, মা যখন হাসি দিতেন, আব্দুল কাদের জিলানী মায়ের হাসির উত্তর দিয়ে দিতেন। বন্ধু এই শৈশবের কথা কেন বলেছি? তাইলে বুঝতে পেরেছেন তিনি সাধারণ ওলি নয়, তিনি হলো মাদারাজাত ওলি, তিনি হলো মাদারাজাত ওলি। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিক লাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আল্লাহ আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে, আয় হায় নয়ন জোড়াই তোমার দিদার। সবাই মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদ
আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর গো। মাদ্রাসার ছাত্ররা, ছেলেরা বলো বলো, ও গো আমার বড় পীর গির নয়ন জোড়ায় তোমার দিদারে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও মোহাম্মদপুরের বাবা, এই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আবার আমার সঙ্গে উত্তর দিয়া কন, তিনি কি সাধারণ ওয়ালি না মাদারাজাতুলি? আয় হায় হায় হায়, এতে কোনো সন্দেহ? ডাকাতে কয় কি আছে, কয় আমার কাছে কি আছে খুঁজে দেখেন না, অল্প চেক করছে, কয় যাও যাও তোমার কাছে কিছু নাই আমি ছাইরা দিলাম। কয় আপনার খোঁজা শেষ হয়েছে? কয় শেষ হয়েছে। কয় এবার আমার খোঁজা বাকি আছে। আস্তিন দিকে বাইর কইরা সেলাই যুক্ত দিনার গুলো খুললা ডাকাতে দিয়ে দিল। ডাকাতে ডাক দিয়া কয় জীবনে কত মানুষ ধরেছি, জিনিসপত্র লুকায়া রাখে, এটা কে রে? জিনিসপত্র খোঁজার পরে না পাওয়ার পরে নিজের যা আছে সব আমরা তুল্লা দিতেছে, কারণটা কি? ওই হুজুর ডাক দিয়া কয় আল্লাহর বান্দারা, আমার মা আমারে বলেছে বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বইল না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। মা আমার আস্তিনের ভিতরে এইগুলা শিলাইয়া দিছে আর বলছে যেন মিথ্যা কথা না বলি, এই জন্য ধরেন ধরেন আমার গুলা নিয়ে যান। এবার ডাকাতের দলগুলো ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দা, চেহারা দেখা দেখি মায়া লাগে গো, কি মায়া লাগে। আয় জীবনে অনেক চুরি করেছি, অনেক ডাকাতি করেছি, এমন খেলা তো দেখি নাই। নিজের হাত দিয়ে খুঁজলাম পাইলাম না। ও আব্দুল কাদের, আজকে থেকে ডাকাতি ছাইরা দিলাম আপনাকে, আপনি আমাদেরকে আপনার সাহচর্যের একজন সঙ্গী বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক নীতির দ্বারা, আদর্শের দ্বারা, সত্য কথার দ্বারা, হক কথার দ্বারা, আদর্শের দ্বারা শুধুমাত্র আপনার জীবন ভাগ্য পরিবর্তন হবে না, আপনার নীতির কারণে আপনার সমাজের ভাগ্য পর্যন্ত খুলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ফাতিয়াজ দহন এই যে আসতেছে রে বাবা, এই চাঁদের মধ্যে ফাতিয়াজ দহন। এই জন্য আমার হুজুর গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদারাজাতুলি? সন্দেহ আছে নাকি আপনাদের? এই সন্দেহ আছে নাকি? সন্দেহ। গাউসুল আজম আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। ঠিক না? আল্লাহর ওলিরা সামনে দেখলো, পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিয়া দে, যেমন খাজা গরিবে নওয়াজের দরবারে এক বেড়াই গেছে, গাউসে খাজা গরিবে নওয়াজরে মারতো, কিন্তু যায়া প্রথম কি বলছে জানেননি? আমারে আপনার কাছে মুরিদ করে দেন, আপনার সুরটা বড় ভালো লাগে, আপনার চেহারাটা বড় ভালো লাগে। হুজুর গাউসুল আজম কয় সত্যি আমার চেহারা ভালো লাগে? কয় জি ভালো লাগে। কয় আমার কাছে কি সত্যি তুমি মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে ওযু করে আসো। ওযু করে আসলেন, কয় নামাজের সুরতে বসো। নামাজের সুরতে বসলেন। বন্ধু, এবার গাউসুল হযরত খাজা গরিবে নওয়াজ বলেন যে তুমি কি সত্যি আমাকে ভালো লাগে? কয় হ্যাঁ ভালো লাগে। আমার ওয়াজ কি সত্যি মজা লাগে? কয় হ্যাঁ মজা লাগে। সত্যি তুমি আমার কাছে মুরিদ হইবা? কয় হ্যাঁ মুরিদ হমু। তাইলে একটা কথা বলো, আমার কাছে হাত রাখার আগে একটা সত্য কথা বলো, তুমি যে পিঠের মধ্যে ছুরিটা লই আইছো,
বায়াত হইলে হইবা, না হইলে নাই। সুযোগ পাইলে আমার যে গাই দিয়া মারবা, এটা সত্য না মিথ্যা? ওই লোকটা কয় হুজুর ছুরিটা ফালাইয়া কেউ হুজুর গো কে আপনারে বললো? আরে বাবা কে বলবে, তুমি কি বোঝো না? আল্লাহর ওই চোখের ভিতরে এমন একটা নূর দিয়া দিছে, তুমি যতই সাধু সাইডা ওলি আল্লাহর দরবারে যাও, তোমার ভিতরে রাডার ধরার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না না? আরে হাত তুলে বলো আছে না নাই? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আয় বড় পীর আব্দুল কাদের, কন্যা কন্যা আমার বাপ দাদা আমলের গজল গেলে কন্যা। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর জন্ম তোমার জিলানেতে, তরিকা হই কাদের। কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? গাউসুল আজম। কাদরিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? আর চিশতিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? খাজা গরিবে নওয়াজ। নকশবন্দিয়া তরিকার প্রেসিডেন্টের নাম কি? বাহাউদ্দিন নকশবন্দি। মুজাদ্দিদের তরিকার প্রেসিডেন্টের নাম কি? মুজাদ্দিদুল ফাসানি was born 1649 before the birth of Christ in Hindi of Punjab. হাত তুলে বলো মারহাবা। ওলি আল্লাহ সিনস না বেটা, তোদের কলব মইরা গেছে গা। ওলি আল্লাহ না চিনার কারণে, ওলি আল্লাহ দরবার থেকে হেদায়েতের নূর, প্রেমের নূর না নেওয়ার কারণে তোদের মন শক্ত, প্রেম খুঁজে পাস নাই, তোদের মন রুক্ষ। তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, নবী ওলির দুশমনেরা। ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা না লর্ড তোমার তো সিনেমাটা সিফাতে না পালাইছে, এটার নাম সিয়া। এতে কারণে সিয়া দিলে পালাইছে। কিছু লইরা ওয়াজ করতাম, লরুন না বেটা, কেন সিফাত করে ওয়াজ করতে পারে? এটা এমনি বাড়ি মালা এমা দলাগে ঠাফ দিতে পারতেছিল, মাথার পুরো নষ্ট হয়েছে। বাজান দেখেন না, ওই দুইটা সুবা দিছি। ওয়াজ করি 22 বছর ধরে, উজ্জ্বল ভাই বলেন মিয়া আলি সাহেব, ওয়াজ করি 22 বছর ধরে। বাবারে অত খাওন যে খাই বাবা, পেটটা অথন ওই যে এই শরীর এমন সিয়ন, পিছন দিয়ে চেয়ার লাগাল পাই না, আবার বালিশ দিছি। কিতা গরম বাজান, কেউ খারাপ লাগছে? খারাপ লাগছে না কিতা? আজকে জিকির হইবেন ইনশাআল্লাহ। আমরা ফুলা ফান্ডি কই রে আসিনি বলে মানে না রে, ওই ফিস হাত তুলছে না। হ্যাঁ বেড়াই তো হাতের কত দাম ও, আরে আরে বাজাতের বেড়ে হাতের যে দাম ও, পুরো কোটি কোটি টাকা। হাত তুলেন না, নবীর জন্য হাত তুলেন, একটু সোজা করেন। একটা স্লোগান দিতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? কষ্ট দিচ্ছে আপনারা। বেড়াইতে ওয়াজ চলতেছে, বেড়াইতে কিসের ওয়াজ? হায় হায় হুজুর কি সাধারণ ওলি না মাদার জাত? আই হায় হায় ওলিদের জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা, উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় হাই রে ও মোহাম্মদপুরের বাবারা, ঘুমাই গেছেন আপনারা? ওয়াজ কি শেষ না শুরু? তাহলে আইসি না ভাসান। আর আপনারা এবার সালাকি করছেন আমার সাথে,
আপনারা গোড়ায় নেমন সিফাত ফলাইছেন, আমি যাওয়ার সুযোগ নেই। গোড়ায় নিহানো দিচ্ছেন গেলে মানে যাতে লাল হতাম পারি তো। আর পিছন থেকে খালনা জমিন, হায় 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 আমার কপাল। লড়ার কোন রাস্তা প্রেমের আগুন। আমার যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি? এই ছোট্ট পোলাপান শিখো, তোমাদের জন্য ওয়াজ করতেছে আজকে। হুজুর গাউসুল আজম কি সাধারণ ওলি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয়? মার পেট থেকে দুনিয়াতে আসেই ওলি হইয়া জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা যখন কইছে এই চুপ কর, কিতা আডার ভরা ফোরসি তুই নাই কালে সব বুঝেন না। সন্তান এসএসসি পাস করলো তো মা কো হইছে, ইন্টার পাস কই জালো হইছে, ডিগ্রি পাস কই জালো মা কইছে কুলছি আডার ভরা হুম ফোরস হইছে হইছে হইছে। গাছের গোড়ার মধ্যে, খেজুর গাছের গোড়ার মধ্যে কিছু কংকের আছে, কংকেরটি নিয়া গাতার মধ্যে ফালা। আব্দুল কাদের ক মনে মনে ক মা খেলা তো সব রয়ে গেছে, আজকে খেলা রয়ে গেছে। কি খেলা রয়ে গেছে? আমি ফাটতাম না, কি করতাম না, আমি ফাটতাম না। তোর লাগে আমি তো কষ্ট করছি, 10 মাস 10 দিন তোর গর্ব ধরছি, আর তোর করছি কংক্রিট গুলো নিয়ে ফালাইতে, তুই ফাটতাম না ফুট। এটা কেমন কষ্ট হয় না? তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি? একটা থেকে ফুটছত না, 2 দিন হয়েছে না হয়েছে, একটা রুজি করে খাওয়াইলে না, একটা বস্তা আলগেও দিলে না, আমার লাগে তুই কি কষ্ট করছো? এবার ডাক দিয়ে আম্মা, ও আম্মা কি কষ্ট করছি, আমি যখন তোমার পেটের ভিতরে আসলাম একটা ভিক্ষুক আইসিনি ভিক্ষা নিত, আইসিন তো তুমি যখন পর্দার আড়াল থেকে তার ভিক্ষাটা দিসলা, তোমার হাতের কবজিটা দীক্ষা, এই ভিক্ষুকটা তোমার ইজ্জতের উপরে হামলা করতে চাইছিনি? কহ চাইছিন তো। তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছলানি? চাইছিলাম তো। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসিনি? আইসিন তো। আয়া তার গাঁটটা মোরসাদা বাংছিনি? বাংছিন তো। আর কোথাও আমার যুবক ভাইয়েরা, ছোটবেলায় খেলাটা কি দেখাইছে, এবার আরেকটা খেলা দেখাইছে। আমি বলছিলাম ওলি আল্লাহরা সামনে দেখলো পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে জুতা কান হাতে লইয়া যাইবেন, জুতাটার হাতে লইয়া যাইবেন, ভক্তির সাথে যাইবেন, শ্রদ্ধার সাথে যাইবেন। কারণ ওলি আল্লাহরা চোখের দিকে তাকাইলে বুঝে কেডা খাইবার লাগে আইছে, কেডা প্রেম নিবার লাগে আইছে। কথা কোন ঠিক কিনা? খাওয়াই না ফাটি হাসিনিও গরুটা লইয়া যা দরবার, যদি বাঘটা না পায় একটা গরু আনছি কিচ্ছু হয়েছি না দরবার আইসা। বাবা গামলা ভরবার লেগে যাইস না, গামলা ভরতে যাইও না, কিছু রুহানি ফয়েজ নেওয়ার জন্য যেতে হবে। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। গভীর মনোযোগ। আমি বলছিলাম হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ খেলা দেখাইতে দেখাইতে বয়স একটু বেড়ে গেছে। সবাই আমার সাথে সাথে টান দিয়া পড়েন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরাও। এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, ঘরের মধ্যে নামাজ পড়তেছেন। এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ কি রাজি হয় না বেজার হয়? আল্লাহ যদি রাজি হইয়া যায়, আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি লাগে না রে বাবা। ওই আব্দুল কাদের জিলানী অলিকুল সম্রাট হওয়ার পরও তিনি নামাজ পড়লেন। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর হঠাৎ করে ভিতরে একটাল মানুষ গেল। এক রিওয়ায়াতে লেগে কম্বল, কি লেখছে, আর এক রিওয়ায়াতে লেগে জুতা। ওই ব্যক্তি ঢুকছে, দুইটা মনে মনে কয় যদি গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর জুতাগুলো যদি চুরি করতে পারি, জুতার নিচে স্বর্ণ আছে, এই স্বর্ণগুলা বিক্রি কইরা আমার মেয়ের বিয়ে দিতে পারবো। এই কথা চিন্তা ভাবনা করে ঘরের ভিতরে ঢুকলো জুতা চুরি করার জন্য। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, এবার জুতা চুরি করার জন্য ভিতরে ঢুকলো। ঢোকার পরে হুজুর গাউসুল আজম দেখা এবং বোঝার ক্ষমতা আছে না নাই? তিনি সুন্দর করে দরজার মধ্যে আবার নামাজে দাঁড়ায় গেছে। এবার চোর ব্যক্তি যাইয়া খাটের ভিতরে ঢুকছে। কেন কয়ে দরজাতে মানুষ দাঁড়ায় গেছে, এই দরজার মধ্যে দাঁড়ায় গেছে গো,
কেউ আল্লাহর ওলিরা দেখার ক্ষমতা আসেনি, বোঝার ক্ষমতা আসেনি, চোখ বন্ধ করে দেখতে পারেনিও। তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ঘরের ভিতরে যখন সুর ঢুকছে, হুট করে এসে দরজাটা দাঁড়িয়ে গেছে গা, কারণ সুর ঘর থেকে বাড়িতে পারে না। খাটের ভিতরে ঢুকছে, ঢুকার পরে মনে মনে কইতাছে আল্লাহ আসতাম চুরি চুরি করতাম, ওখান দিয়ে জান লয়া যাওয়াটা বড় মুশকিল হয়ে গেছে গা। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ বুঝছে না, বিপদে করলে দোয়া একটু বেশি করে নাও। তো আল্লাহ আজকে নিয়ত করছি যদি এখান থেকে জানডা লয়ে বাড়িতাম পারি আর জীবনও চুরি করতাম না, আল্লাহ তুমি জানডা বাঁচাইয়া দিও। আর আব্দুল কাদের জিলানী এমন ভাবে নামাজটা লম্বা করছে, সুর বেড়া আর ঘর থেকে বাড়িতে পারতেছে না। ওই মুহূর্তে রাত্র হয়ে গেছে গা। রাতের বেলা ওই শাম দেশ থেকে এক দল আইছে, 40 জনের দল আয়া কইছে, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি যে শাম দেশের একজন কুতুব বানাই দিছিলেন, তিনি তো মারা গেছে। এই মুহূর্তে সূর্য ওঠার আগে, এই ফজরের আগে আমাদেরকে একজন ইমাম বানাই দেন, কুতুব বানাই দেন। বানাই দিলে আমাদের মহল্লায় ইমামটা হয়ে গেলে বাস সকালবেলার ফেস লাগতো না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে কি কও না কও, কুতুব কি সাধারণ জিনিস নাকি? কুতুব কি সাধারণ জিনিস নাকি? খালি বানাই দিলে চলবো? ইমাম কি তামরিয়াতকে দইরা টান দিয়ে বানাই দিলে চলবো? যাচাই বাছাই লাগতো না, বক্তাকে টান দিয়ে বয় দিলে ওয়াজ করে লিব, সমান করে লিব, ও তো সোজা জিনিসও। এরপরে গাউসুল আজম কয়, তোমরা একটু বসো, সকাল হোক, কাফেলা আসুক, আর অনেক লোক আসুক, যোগ্যতা দেখ খোঁজখবর নিয়ে একজন কুতুব তোমরা বানাই দিন। এরপর হুজুর এলাকার যে পরিস্থিতি বহুত পরিবার লাগে হারিয়ে গেছে গা, এখন পক্ষ বিপক্ষ লোক তো অনেকে আছে, এই মুহূর্তে ফজর আগে যদি আপনি বানাই দেন কাম হয়ে যাবে গা। এরপর মানে না। ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী কয়, তোমরা যখন মানোই না তাহলে কাম করো, আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে, তারে তোমাদের কুতুব বানাই দিল। আরো বড় করে গোনা সুবহানাল্লাহ। সুর তো হ্যাঁ মনে করছে আর হুজুর আল্লাহর ডাকলাম রে, লাস্টে ফাঁসি হয়ে গেল। হ্যাঁ মনে কুতুব মানি ফাঁসি। ওহন কয় এখন ওই 40 জন যায় খাটের থেকে টান দিয়ে আর তারা বাড়ি করতে না। এটা কোন কুতুব রে? কুতুব থাকবো উপরে হার হইয়া, কুতুব দিয়ে খাটের নিচে, কোন কুতুব যে বানাইছে? এরপরে সবাই মিলে টাইন না বাইর করে হুজুর এইটাও নিয়ে আমরা কুতুব, হইডি কুতুব লইয়া যাওগা। এবার সুরে ডাক দিয়ে কইয়া, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি আমার শেষ পর্যন্ত তাদের হাতে তুইলা দিয়েন না, তবে একটা কথা কইতাম, হ্যাঁ আমার নিব কো সামদেশ। ও হুজুর কুতুবের অর্থটা কি তা? এবার গাউসে পাক কয়, কুতুবের অর্থ বুঝো না, চুরি করতে আসলা জুতা, তো কুতুবের অর্থটা বুঝা যাও। 70,000 ভালো মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি, আর 70,000 ওলিদের লিডারকে বলা হয় একজন কুতুব। কোন কি সুর কোন যাব? সুর কোন যাব? ওই লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমার কুতুব বানাইছেন গো, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে আমার প্রথম কাজ কি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, ওই জায়গার মধ্যে গিয়ে তুমি প্রথম নামাজের ইমামতি করবা। এবার চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী গো, আপনি যে আমার মসজিদের ইমাম বানাইলেন, আমি তো কোনদিন কোরআন শরীফ পড়ি নাই, কোরআন শরীফ আমি পড়তে জানি না, কেমন করে আমি নামাজ পড়াবো? বন্ধু হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, তুমি ওযু করে আসো। ওযু করে আসলেন, কয় নামাজের শুরুতে বসো। নামাজের শুরুতে বসলেন, কয় তোমার চক্ষু দুইটা বন্ধ করো। চক্ষু দুইটা বন্ধ করলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর শাহাদাত আঙ্গুল মোবারক ওই চুরের কপালের মধ্যে রাখলেন। রাখার পরে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, এখন তুমি কি দেখতেছো? ওই চুরে ডাক দিয়া কয়, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার মাথার উপরে হাত রেখেছেন গো, আমি তাকে দেখতেছি গোটা কোরআন শরীফটা যেন লাইন ধরে লাউহে মাহফুজ থেকে আমার সিনার মধ্যে এসে গিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কুতুবের পাওয়ার কি বাড়ছে না কমছে? একটু আগে ছিল সুর, এখন হইল কুতুব, আবার বলে কোরআনে হাফেজ, এখন তার চোর বলা যাবে না। এখন কুতুবে ডাক দিয়া কয়, হুজুর গো, এত বড় বেলায়েতের ক্ষমতা আপনি কোথায় থেকে পাইলেন? আমি কিছুই জানতাম না, আমার জিরো থেকে হিরো বানায়া দিলেন। ও হুজুর, আমি কিছুই জানতাম না গো, আমারে কুতুব আমাকে জিরো থেকে হিরো বানায়া দিলেন। এখন আমি জানতাম চাই, আপনি আমারে কুতুব বানাইলেন, এই পাওয়ার পাইলেন কই? আপনি আমার সেকেন্ডে হাফেজ বানায়া দিলেন, এই পাওয়ারটা
পাইলেন কয় হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ক্ষমতাগুলো আমি আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারক থেকে পেয়েছি। আমি আব্দুল কাদের জিলানী জীবনটা আমার নবী হায়াতুল নবী জিন্দা নবীর নূরানি কদম মুবারকে আমি কুরবানি করে দিয়েছি। কেন আমি বলি নবী নবী? ও বাজিতপুরের বাবা, ও মুহাম্মদপুরের বাবা, কেন তাহিরি নবী নবী করে? নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা মিলে, নবীর প্রেমে হলে দেওয়ানা, শয়নে স্বপ্নে দেখবা সোনার মদিনা। এ বন্ধুরে কেন তাহিরি নবী নবী করে গো? বাজিতপুর মোহাম্মদপুর চেঙ্গাহাটির মানুষ কেন নবী নবী করে? কারণ বাজিতপুরের মানুষ জানে মরণের ঘাটটা বড় কঠিন। এই ঘাটে মা বাপ সদ্য গোষ্ঠী কোনো উপকার করতে পারবে না। ওই সময় যদি নবী আইসা যায় তাইলে কোনো টেনশন থাকে না। এরপরে আসলে আর একটু সামনে বাড়ি, যখন আপনি কবরে চলে যাবেন আমার নবী ছাড়া কেউ বাতি হবে না। আর একটু সামনে বাড়ি কলসিরাটটা পারে চলে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? হুজুর কি মাদার জাতুরি না সাধারণ ওলি? মাদার ওলিদের পাওয়ার কি কম না বেশি? হুজুর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনি এত বড় পাওয়ার পাইলেন কোথায়? আওয়াজ করে কোন চোরের পাওয়ার কি বাড়ছে না কমছে? বাড়াইছে কেডা? এই আওয়াজে মানে বাড়াইছে কে? আল্লাহ বাড়াইছে গাউসে পাক মুসিলারি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হে আব্দুল কাদের জিলানী, এত বড় বেলায়েতের পাওয়ার আপনি কোথায় থেকে পেলেন? সে ডাক দিয়া বলেন, আমি আমার নবীর কদম মোবারক থেকে পেয়েছি। ওই কুতুব ডাক দিয়া বলে, হুজুর আমি তো কোনোদিন আমার নবীর স্বপ্ন দেখি নাই, আমার নবীর জীবনেও দেখি নাই, যার কদম মোবারক, যার কদম মোবারক থেকে আপনি এত বড় ক্ষমতা পেয়েছেন, এত বড় বেলায়েতের পাওয়ার পেয়েছেন, আমি তো সেই নবীরে কখনো দেখি নাই। ইমামতির চাদরে দাঁড়াইবার আগে একটা বার যদি আপনি আমার নবী দেখাইয়া দিতে পারেন, পাইলে নিরালাহি গো নবী, আল্লাহ পাইলে নিরালাহি গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। ঠিক কিনা বলেন? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী মরহনের বেলায় বলো না দয়া, মরহনের বেলায় পাইলে নিরালাহি গো নবী। আমার যুবক ভাই কণ্ঠ শুনে আজকে মুরব্বীদের আওয়াজ ভালো আছে, সবাই একসাথে বলেন, পাইলে নিরা, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে আমাকে নূর নবী বিহীনে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া, হায় পাইলে নিরা, হায় পাইলে নিরা, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন একদিন স্বপ্নে দেখলে যায় রে, সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে
সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া ইস পাইলে নিরা পাইলে নিরালায় পাইলে নিরা লাহায় দুই কদমে ইয়া রাসূলুল্লাহ চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার মনের একটি বাসনা কবে যাব সোনার মদিনা দয়া করে দিও দেখা এই তো কামনা বলো দয়া এই তো কামনা পাইলে নিরালাই গো নবী অনেকের মুখ লড়ে না কেন পাইলে নিরা দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও মোহাম্মদপুরের বাবা ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কে হুজুর আমি ছিলাম জিরো বানাইলেন আমি ছিলাম জিরো বানাইলেন আমি কিছু জানি না আমারে আলেমের সর্দার বানায়া দিলেন আমি কিছু জানি না গো আমারে কত বানায়া দিলেন শুধুমাত্র তাই নয় আমি আলিফ বাও জানি না আমারে আপনি হাফেজ বানায়া দিলেন এখন মনে বড় বাসনা কখন আমি নবীর চেহারা মোবারক দেখব দয়া করে মুসল্লায় দাঁড়াইবার আগে নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে যদি আমারে কোন নবী দেখায়া দিতে পারেন বলেন বেলায়েতের পাওয়ার কি বাড়ছে না কমছে জালা জুরাহিনা রাহে না প্রেমের মজা যে পাইছে প্রেম সারা ভালো লাগে না রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না রে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক কিনা বলো আমার গাউসুল আজম ডাক দিয়া বলে তুমি কি দেখতে চাও কয় নবী দেখতে চাই পাওয়ার কি বাড়ছে না কমছে কারা কারা নবী দেখতে চান দুই হাত তুলে দেখান না রে তাকবীর আমরা নবী চাই কি চাই না পলকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান আর জি শুধু এক নয়ন যদি তোমায় পাই হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ ঠিক কিনা রে বাবা নবী দেখতে যাওয়া সৌভাগ্যের লক্ষণ তুলতাম হাও টিয়া তুলতাম গুতাইতেছে ওয়াশটা শেষ দিয়ে নাইলে একটা জ্বালা থাকবো হ্যাঁ জ্বালা চোরাই না ও গো যার জ্বালা একে সে জানে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে কিনারে বাবা এ বেড়া কই যাস তো এই কই যা বাহ লরিস না ভাই বয়া থাক আজকে বেলায়েতের ওয়াজ চলতেছে এটা এমন ওয়াজ যেটার সাথে কানেকশন হয় বেলায়েতের নূর যদি আপনার সিনার মধ্যে আসে নবী পর্যন্ত তিনি পৌঁছে দিয়েছেন হাত তুললে কর না কেন ঠিক না বেঠে ওলি আল্লাহ মানেন কি মানেন না ওলি আল্লাহ মাজার জিয়ারত দরকার আছে কি না মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব
যারা উনি আল্লাহর দুশমন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ওয়াজটা ফিনিশিং দেয়ালই নাইলে ভিতরে একটা খুসুর খুসুর থাকবো রে। মোহাম্মদপুরের মানুষ নবী দেখতে চাই কি চাই না? তো নবী চাইতে যদি দেখতে হয় ওই চোখটা দরকার আছে না নাই? ওই চোখটা দরকার আছে না নাই? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হো আল্লাহর বান্দা তুমি ওযু করে আসো। ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই? এই আওয়াজে মানি না ওযুর ভিতরে নিয়ামত আছে না নাই? যে রাতের বেলা ওযু করে যারা ঘুমায় আর 40 বার দুরূদ শরীফ পড়ে 40 দিন পর্যন্ত যদি দুরূদের আমলটা করে সে ইনশাআল্লাহ আমার নবীর দিদার নসিব হয়ে যায়। আর রাতের বেলা ওযু কইরা যারা ঘুমায়া যায় সারাটা রাত ফেরেশতারা তারে পাহারা দিয়া রাখে। এই জন্য সব সময় শরীরটা পবিত্র রাখা লাগবে, সব সময় পবিত্র অবস্থায় ওযু করে ঘুমাইবেন। মরণটা হইলে যেন ওযু অবস্থায় মরণটা হয়, কথা কোন ঠিক কিনা? ওযু করে ঘুমায়া যাবেন, বরকত হয়ে যাবে। পবিত্র অবস্থায় যেন আপনার মরণ হয়। বন্ধুরা রে আমার, এবার হুজুর গাউসুল আজম কই ওযু করে আসো। ওযু করে আসলেন, ওই কুতুবের বাম স্তরের নিচে 2 আঙ্গুল নিচে আল্লাহর ওলির গাউসুল আজমের বেলায়েতের আঙ্গুল মোবারকটা রাখলেন। রাখার পরে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা তুমি নবী দেখতে আমার কাছে দরখাস্ত করেছো, এখন তুমি বলো কি দেখতেছো? ওই চোর ব্যক্তি ডাক দিয়া বলে, হুজুর আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায়। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা তুমি মদিনার রাস্তা দেখতেছো, একটু ভালো করে তাকাও। কই আমি মদিনা শরীফ দেখতেছি। কই আর একটু ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববী দেখতেছি। কই আরো ভালো করে তাকাও। কই আমি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মুবারক দেখতেছি। এবার ডাক দিয়া কয় তুমি একটু ভালো করে তাকাও। ওই লোকটাকে নবী রওজা মুবারকের দাজ্জালি মুবারকগুলা দেখতেছি। আল্লাহর ওই ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা গো আর একটু ভালো করে তাকাও না। এ ডাক দিয়ে কয়, হুজুর গো আমি নবী রওজা মুবারক ক্লিয়ার দেখতেছি। এবার ডাক দিয়ে বলে আরো ভালো করে তাকাও। ওই চোর ব্যক্তি চোখের পানি ফেলায় গো, নবী গো নবী গো নবী গো নবী। নবীরে ডাক দিয়া কয় নবী গো, চিৎকার মারছে। হুজুর গাউসুল আজম বলে, তুমি কি দেখতেছো? ওই চোর ডাক দিয়ে কয়, হে আল্লাহর ওলি আপনি যখন আপনার বেলায়েতের আঙ্গুল মোবারকটা আমার বাম স্তনে 2 আঙ্গুল নিচে রাখলেন, আমি তাকায়া দেখতেছি গো ওই রওজার ভিতরে হায়াতুল নবী নূরের নবী সেজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমি বাদিতপুর মোহাম্মদপুর বাসীর কাছে দাঁড়িয়ে কণ্ঠে বলতে চাই, আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে বলো জিন্দা না মরা? নবীরে যে জিন্দা নবী মানে না সে কোনোদিন মুমিন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এক মৌলবীর দেখলাম সে ওয়াজ করতেছে, ওয়াজের ভিতরে বলতেছে নবী যদি জিন্দা হবে নবী খায় কি, নবী যদি জিন্দা হবে সে পান করে কি। কত বড় দৃষ্টতা নবীর সামনে দেখাইলো। অথচ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদের ব্যাপারে আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা নিহত হয়, আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহ বলে তারা কবরে জিন্দা। শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। আজকে মৌলবীরা কয় নবী বলে কবরে মরা, জিন্দা হইলে নবী খায় কি? অথচ আমার নবী বলেছেন সব নবীগণ রওজাতে জিন্দা। শুধু জিন্দা নয়, এই রওজার ভিতরে তারা নামাজও পড়ে, আল্লাহর পক্ষ থেকে রিজিকও খাইতেছে। দুনিয়ায় থাকা অবস্থায় যেমন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা যেথায় খুশি সেথায় যাওয়ার ক্ষমতা আছে না না? তাইলে এখন আপনাদের কাছে প্রশ্ন, সোহবতে গেলে জিরো কি হয়ে যায়? আর জোরে কোন
আল্লাহর ওলি নজর পড়ে গেলে জিরো হিরো হয়ে যায়, আল্লাহর ওলির বদদুয়া পড়ে গেলে সব হিরো জিরো হয়ে যায়। এই জন্য আজকে মোহাম্মদপুরে যারা এসেছেন, আপনাদের কাছে আমার পায়েদের অনুরোধ থাকলো, আজকে যারা এই মাহফিলে এসেছেন পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। আরে বাবা শোনো শোনো, মার কদমের মধ্যে পড়ে থাকবেন। এখন বলবেন হুজুর ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি? আমার যদি বলেন ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র কি, আমি একটা মন্ত্র বলবো। ওলি আল্লাহ হওয়ার মূল মন্ত্র হলো মা বাবার দোয়া। কথা কোন ঠিক কিনা? কি লাভ হইব লাইটিং করে মাহফিল সাজাইলে? কোনো লাভ নাই। আজকে যেখানে খাইছি সেখানে ওয়াজ করেছি, ওনার ছেলে একটা কোরআন হাফেজ, ওনারা বইলে আসছি তুমি ঠিক মতো লেখাপড়া করবা, মায়ের মুখকে আলোকিত করবা। তুমি যদি কোরআন হাফেজ হওয়ার পর যদি তুমি শিক্ষা অর্জন করতে না পারো, আর মার স্বপ্ন যদি ভেঙে যায়, এটার জন্য তোমাকে জবাব দিতে হবে, তোমার জীবন ধ্বংস হবে। কথা বলেন ঠিক হবে? ঠিক। কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কেউ দুনিয়াতে শান্তি পাই নাই, পাবেও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবার দোয়ায় ওলি হয় এমন এমন, মা বাবার দোয়ায় ওলি হয় এমন প্রমাণ আছে না নাই? আজকে যারা দান করবেন, দানশীল ব্যক্তি কার বন্ধু? যখন কার বন্ধু? তো আল্লাহর বন্ধুই তো আমরা হতে চাই। এই ওয়াজিব তো করলাম এতক্ষণ নাকি? তো আল্লাহর বন্ধু হতে গেলে আপনারা দেখেছেন, আমাকে একটু আগেও বলেছে, ঘরের মধ্যে বলেছে যে এই মাদ্রাসাটার জন্য নাকি, মাদ্রাসাটা মসজিদ, ও মসজিদের জন্য টাইলসের দরকার। এই টাইলস দিতে প্রায় 4 লক্ষ টাকা লাগে। কত? মসজিদ এটা কি? ও মসজিদের জন্য টাইলসের প্রয়োজন। এই টাইলসের টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। যদি আপনারা মসজিদের টাইলস কত টাকা লাগবে আনুমানিক? 4 লক্ষ ধরেন না, 4 লক্ষ।